অ্যাকশন, ওই একটা লিখ ধর, ধৈরা ধৈরা জেলে ধর, একটা লিখ ধর, ছিয়াত্তর মুগ্ধ, ছিয়াত্তর মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, জুলাইয়ের চেতনা পিঠা যেতে দেব না, জুলাইয়ের চেতনা, অ্যাকশন টু অ্যাকশন, ছাত্রলীগের অ্যাকশন, নাজিম ভাইয়ের অ্যাকশন, বিপিনুরের অ্যাকশন। চালাও পোড়াওয়ের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। আপনারা কি শুনেছেন গত 1 বছরে কোন আওয়ামী লীগ নেতাকে জেলখানা থেকে পেদানি দিয়ে মেডিকেলে ভর্তি করানো হয়েছে? আপনারা কি শুনেছেন কাউকে কোন আওয়ামী লীগ নেতাকে গত 1 বছরে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে? হয়নি। এত কিছুর পরেও তারা আসলে ভালো থাকাটা ভুলে গেছে। আমরা 18 সালের পর থেকে এত মার খেয়েছি, এত অত্যাচারিত হয়েছি, মাসের পর মাস জেলে ছিলাম, কিন্তু 5 আগস্টের পরে আপনারা কি দেখেছেন ছাত্র অধিকার পরিষদের নেতারা কোন আওয়ামী লীগের কর্মীকে ধরে জেলে দিয়েছে? কাউকে মেরে হাত পা ভেঙে দিয়েছে? দেয়নি। কিন্তু তারপরেও তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে, যেখানে জ্বালাও পোড়াও শুরু করে দিয়েছে, মানুষকে হত্যা করা শুরু করে দিয়েছে, তারপরে আর ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ সহ দেশের জনগণ আর চুপ থাকবে না। বাংলাদেশের লকডাউন নামে তামাশা শুরু করেছে। আপনারা জানেন এই গণ অভ্যুত্থান একদিনে হয়নি, সারা বাংলাদেশের মানুষের রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ নামের স্বৈরাচার এখনো মানুষের কাছে লকডাউনের শব্দ দিয়ে ভয়ভীতি দেখাইতে সাহস পায়। এর জন্য আমরা মূলত দায়ী করব এই ডক্টর ইউনূসকে, কারণ ডক্টর ইউনূস এই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নাই। যদি ধারণ করত, যারা আওয়ামী লীগের, যুবলীগের, গুন্ডা লীগ, সমস্ত লীগ যারা ধান ছিল মাতা, তারা ভারতে পালিয়ে গিয়েছে। যারা বাংলাদেশে আছে এদেরকে আমরা পাতান বলি। ধানের সাথে পাতান থাকলে ধান কিন্তু পানির নিচে যায়, পাতান কিন্তু ভেসে থাকে। ঠিক বাংলাদেশে যারা আছে এগুলো পাতান। এরা অন্য কোনো সংগঠন লাগবে না, ছাত্র অধিকারের একটা বাতাসে এই পাতান উড়ে যাবে বাংলাদেশ থেকে।